চারটে দেওয়াল, কিছু আসবাবপত্র আর কয়েকজন মানুষকে নিয়ে যেন একটা পরিবার, একটা সংসার। কিন্তু সত্যি কি তাই? একদিন কল্পনা করুন, সকালবেলা ঘুম ভাঙলো, কেউ ডাকলো না, ওঠো দেরি হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে দেখলেন চুলো ঠান্ডা হয়ে আছে, হাঁড়িতে ভাত বসেনি, চায়ের কাপে ধোয়া উঠছে না। ঘরটা অদ্ভুত নীরব, সবকিছু আছে, তবু যেন কিছু একটা নেই। বিছানাটা এলোমেলো হয়ে পড়ে আছে। হঠাৎ করেই বুঝতে পারলেন সংসারটা চালানো এত সহজ নয়। আমরা প্রায় ভাবি যিনি রোজগার করেন তিনিই সংসার চালান, কিন্তু একটা পরিবার শুধু টাকায় চলে না, চলে যত্নে, ভালোবাসায়, দায়িত্বে আর অসংখ্য ছোট ছোট ত্যাগে। আর এই ত্যাগগুলো নীরবে করে যান পরিবারের একজন নারী। তিনি হতে পারেন মা, যিনি সবার আগে ঘুম থেকে ওঠেন, রান্না করেন, বাচ্চাদের প্রস্তুত করেন, সবাইকে খাইয়ে তবে নিজে কথা ভাবেন। আবার শরীর খারাপ হলেও সংসারের কাজ থেমে থাকে না। মায়ের ভালোবাসা মানে নিজের ক্লান্তি লুকিয়ে পরিবারের হাসি নিশ্চিত করা। আবার তিনি হতে পারেন স্ত্রী, যিনি নতুন একটা বাড়িতে এসে সবাইকে আপন করে নেয়, নিজের চাওয়া পাওয়া চাপা দিয়ে স্বামীর দুশ্চিন্তা কমানোর চেষ্টা করেন। সারাদিনের ক্লান্তির পরেও হাসি মুখে জিজ্ঞাসা করেন, খাবার দেব? তার এই ছোট ছোট যত্নগুলোই একটা সংসারকে গুছিয়ে রাখে। একজন নারী শুধু কাজ করেন না, তিনি একটা পরিবারকে ধরে রাখেন। তিনি রাগ ভাঙান, অভিমান বোঝেন, সবাইকে একসাথে রাখার চেষ্টাও করেন। তার উপস্থিতিতে ঘরটা যেন বাড়ি হয়ে ওঠে, সংসারটা স্বর্গের মতো লাগে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সেই মানুষটার কষ্ট, তার না বলা কথাগুলো? দিন শেষে তিনি কি চান? একটু সম্মান, একটু ভালোবাসা আর একটু স্বীকৃতি। কিন্তু বেশিরভাগ সময় তার কাজগুলোকে আমরা দায়িত্ব বলে এড়িয়ে যাই। একদিন যদি তিনি অসুস্থ হয়ে পড়েন অথবা কিছুদিনের জন্য বাড়িতে না থাকেন, তখনই বোঝা যায় সংসারের আসল স্তম্ভটা কি। ঘর এলোমেলো হয়ে যায়, সময়ের হিসাব যেন মিলতেই চায় না, সবকিছু কেমন যেন বিশৃঙ্খল লাগে। কারণ একজন নারী মানেই সংসারের শৃঙ্খলা, সংসারের উষ্ণতা, সংসারের প্রাণ। তিনি না থাকলে চার দেওয়ালের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তাই পরিবারের সেই নারী, মা হোক বা স্ত্রী, তার অবদান অস্বীকার করার মতো নয়। আর যদি একটু সুযোগ পান, বা কখনো যদি একটু সুযোগ পান, সেই নারীটার পাশে একটু বসুন, তার পাশে একটু বসুন, একবার জিজ্ঞাসা করুন তুমি কেমন আছো। এই তুমি কেমন আছো কথাটি বললেই সে অনেকটা খুশি হয়ে ওঠে, পরিবারটা যেন পূর্ণতা পায়। বিশ্বাস করুন, এই একটা বাক্যই তার সব ক্লান্তি দূর করে দেয়। পরিবার টিকে থাকে ভালোবাসায়, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় নাম পরিবারের নারী। একটু ভাবুন তো, শেষ কবে আপনি আপনার পরিবারের সেই মানুষটার পাশে চুপচাপ বসেছিলেন? শেষ কবে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন আছো? আমরা প্রায় ধরে নেই তারা তো আছেন, তারা সব সামলে নেবে। কিন্তু সত্যটা হলো তারাও ক্লান্ত হয়, তারাও ভেঙে পড়ে, তারাও চুপচাপ কাঁদে। শুধু পরিবারের
হাসিটা বাঁচিয়ে রাখতে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। আর যদি আপনি হঠাৎ বাড়ি ফিরে দেখেন সে মানুষটা চুপচাপ বসে আছে, কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, শুধু নীরবতা, তখন কি বুঝতে পারবেন তার ভিতরেও একটা ঝড় চলছে? পরিবারের সবচেয়ে বড় শক্তিটা হলো ভালোবাসা প্রকাশ করা। হয়তো আপনি তাকে খুব ভালোবাসেন, কিন্তু কখনো বলা হয়নি। হয়তো আপনি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু মুখে কখনো ধন্যবাদ বলা হয়নি। জীবন খুব ছোট, অভিমান জমিয়ে রাখার জন্য নয়, ভালোবাসা প্রকাশ করার জন্য। তাই আজ এই সুযোগ থাকলে তার পাশে বসুন। তুমি ছাড়া আমার পরিবার অসম্পূর্ণ, এই কথাটা একবার বলুন। বিশ্বাস করুন, এই কথাটা তার কাছে পৃথিবীর সব থেকে বড় উপহার। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার জীবনে কারো কথা মনে করিয়ে দেয়, তাহলে কমেন্ট বক্সে তার নামটি লিখুন, অথবা কমেন্ট বক্সে লিখুন আমার পরিবার আমার শক্তি। আর যদি এমন কেউ থাকেন যাকে আপনি ধন্যবাদ বলতে চান, তাহলে কমেন্ট বক্সে তার নামটি লিখুন। আর শেয়ার করুন ভিডিওটি তাকে, যাকে ছাড়া আপনার জীবন পুরো অচল। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন গল্প বলি যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। তাই আর দেরি না করে আপনার নিজের অনুভূতিটা কমেন্ট বক্সে লিখে ফেলুন। ততক্ষণে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার ভালোবাসাই আমাদের আরো আরো নতুন নতুন বাস্তব এবং রিয়েলিস্টিক কথা বলতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ বন্ধুরা।